নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অমরেশ মিনি ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি রান্নাবাটি খেলা, ফিরে গেছি করা আমার ভাই আনাজ করছে। এই যে আমাদের জ্বালানি, দেখুন আমাদের খন্তি, এটা দেখতে পাচ্ছেন। তো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাক। তো আমরা মাছটাকে কিছুক্ষণ চাপাতে। তো আমাদের প্রথম স্টেপে মাছ ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমাদের মাছ ভাজাটা, প্রচুর বাতাস হচ্ছে বন্ধুরা, এখানে উড়ে চলে যাচ্ছে। তো আমরা এখানে ডাল নিয়েছি। এটা কিসের ডাল কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তেলটা প্রচুর হয়েছে, একটুখানি করে নামিয়ে নেব। কড়া ডাল নিয়ে নিচ্ছি বন্ধুরা। এটার জন্য আমি একটা ছোট চামচ ব্যবহার করব। এটা আমাদের ছুরি। জালটা ভালো করে দিতে হবে, নুনটা ঠিক মতন জ্বলার জন্যে। তো আমরা সুন্দরভাবে ডালটা রান্না করে নিচ্ছি। ডাল রান্নার জন্য এবার আমরা একটু দিয়ে দেবো জল। এতে হলুদ মেশানো আছে। তো আমরা ছোটোবেলার মতন একটু রান্না করে আজকে ভাবলাম তোমাদের দেখাবো। ডালটা কিছুটা ভাজা হয়ে এসছে। ডালটা আমাদের হয়ে গেছে। ডালের কড়াটা নামিয়ে নেবো। এবারে আমরা ডালটাকে নামিয়ে নেবো এই পাত্রের মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাত্রের মধ্যে আমরা ডালটাকে নামিয়ে নেব। কড়া নিয়ে নিয়েছি মাংস রান্না করার জন্যে। কড়ার মধ্যে প্রথমে আমরা দিয়ে পেঁয়াজটা কুচি কুচি করে নেব। ও ছোট, এখন হাতটা তো চালাতে দেরি হচ্ছে। পেঁয়াজটাকে আমরা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন উচ্ছে। মাংসের মধ্যে আমরা উচ্ছে দিচ্ছি। একটু ব্যবহার করছি এখানটা হলুদ গুঁড়ো, মানে হলুদ বাটা। আবার উচ্ছে কাটছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা হলুদ। মাংসটাকে একটু হলুদ কালার করে নিব আমরা। লঙ্কা গুঁড়োর বাটা, তো আমরা আগে থেকে মাংসটাকে কষিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কত সুন্দর হচ্ছে। বন্ধুরা দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। আমরা রান্নাবাটি খেলছি, তবু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। দেখুন তো এখানটা কিছুটা একটু মশলা ব্যবহার করছি আমরা। নেড়ে নিচ্ছি মাংসটাকে। মাংসটার গন্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। একটু কষা রাখবো আমার জন্য।
ও বলছে আবার কি ওর জন্য কষা রাখতে হবে মাংস। তো মাংসটা হয়ে গেছে, মাংসটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রান্না করব একটা চচ্চড়ি। তো চচ্চড়িতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি প্রথমে আমরা দিয়ে দিচ্ছি এখানে একটু তেল, তেলটা গরম হতে থাকুক। একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে, এবারে একটু পেঁয়াজ কুচুনি দিয়ে দিচ্ছি, এগুলো ভাজা হোক। এবার আমরা এখানে মারিচ শাক ব্যবহার করছি। আর কি কাটবো? এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি উচ্ছে কুচনি দুটো, বিলকাই, একটু আলু দিয়ে দিচ্ছি, একটু মশলা দিয়ে দিচ্ছি, এখানে আমরা ব্যবহার করছি বন্ধুরা লঙ্কা বাটা, তরকারিটা নাড়া হচ্ছে। তো বন্ধুরা দেখুন কড়াতে তরকারিটা হচ্ছে। তো এবার কড়াই আমরা একটু তেল দিচ্ছি, আলুটা একটু যাতে ভালোভাবে ভাজা হয়, আলুগুলো ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমাদের, আলুটাকে নামিয়ে নেব। সেটা মান পাতাগুলো করতো মান ডাটা। তো মাছের তরকারিটা আমাদের হয়েছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের আমাদের তরকারির উপরে রান্না ছিল, তাই আমরা রান্না করেছি সব কিছু তরকারি। তো রান্নাগুলো একটু দেখে নাও। আলু ভাজা, ডাল, স্যালাড, মাংসের ঝোল আর চচ্চড়ি কাঁটা মাছের। দেখেছেন বন্ধুরা আজকের রেসিপি। তো বন্ধুরা আজকে ছোটোদের রান্না করে কেমন লাগলো বলবেন কমেন্ট করে। আর রান্নাগুলো দেখেছেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন। নমস্কার।